বিদ্যুৎ ব্যবহার না করলেও ভুতুড়ে বিল, সরকারের ব্যর্থতার অভিযোগ গোলাম পরওয়ারের। বিদ্যুৎ ব্যবহার না করলেও ভোক্তাদের ঘাড়ে চাপছে ভুতুড়ে বিল, এমন অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গ্যাস সংকট, লোডশেডিং ও জনদুর্ভোগ নিয়ে দলটির সংবাদ সম্মেলনে উঠে এসেছে একাধিক অভিযোগ। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিদ্যুৎ ব্যবহার না করলেও অনেক গ্রাহকের কাছে ভুতুড়ে বিল আসছে এবং তা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি বলেন, তদারকির অভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। সরকার তদন্ত ও পুনর্যাচাইয়ের কথা বললেও বাস্তবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গোলাম পরওয়ার আরও দাবি করেন, দেশে গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম, ফলে গ্যাস সংকট, লোডশেডিং এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি এবং দুর্নীতি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বলেন, তাদের কাছে শত শত ভুতুড়ে বিলের কপি রয়েছে। তিনি অভিযোগ করেন, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা তিনি ডিজিটাল চাঁদাবাজি হিসেবে উল্লেখ করেন। জামায়াত নেতারা বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।